আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আশরাফ রহমান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আমি আলোচনা করব, যদি কারো ব্যক্তিগত বা আপত্তিকর ছবি কেউ ধারণ করেন বা সেটা অন্য কোথাও প্রচার বা প্রেরণ করেন বা এই ধরনের হুমকি দেন, সেক্ষেত্রে আইনত কী করণীয়। আমাদের বর্তমান ইয়াং জেনারেশনে অত্যন্ত ডিজিটালাইজড হয়ে গিয়েছে। এখন সবাই অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে ঝুঁকে পড়েছে এবং অনেক বেশি মডার্ন হয়ে গেছে। সেই মডার্নিজমের কিছু খারাপ দিক এখন ফলে অনেকে অনেক ভুক্তভোগী হচ্ছে। এখন দেখা যাচ্ছে ছেলেমেয়েরা অনেক আর্লি এজে প্রেম করছে, প্রেমের অনেক আবেগের কারণেই তারা একজন একজনের আপত্তিকর ছবি ধারণ করছে, অথবা স্পেশালি আমাদের টিনেজার যারা আছে অথবা যারা ইয়াং ছেলেমেয়েরা আছে তারা কি করছে, তাদের আপত্তিকর ছবি প্রেম ভালোবাসায় হয়তোবা তাদের লাভ 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 মেকিংয়ের সময় এগুলো ধারণ করছে, অথবা বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে তাদের ব্যক্তিগত আপত্তিকর ছবি পাঠাচ্ছে, অথবা এমন সময় হয় ভিডিও কলে কথা বলার সময়ও সেগুলো ধারণ করছে। আপনারা কি জানেন এই যে এমনকি ছবি বা ভিডিওটা ধারণ করাও একটি আইনত অপরাধ, পর্নোগ্রাফি আইনের 8(1) অনুযায়ী। এবং আপনি যদি যদি সে ছবিটা ধারণ করে অন্য কাউকে প্রেরণ করেন, এই ব্যক্তিগত বা আপত্তিকর ছবি, বা কোনো ভাইরাল করেন বা তাকে যদি কোনো হুমকি দেন, সেটি একটি আইনত অপরাধ, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী। এবং এই আইনের সর্বনিম্ন 3 বছর থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সাজার বিধান আছে। এবং খুব সারপ্রাইজিংলি এগুলো কিন্তু আপনার না জেনেই কিন্তু অনেকে এগুলো শেয়ার করছেন বা প্রচার করছেন বা অন্য বন্ধুকে দিচ্ছেন, দেখ আমার কিন্তু এই মেয়ের সাথে সম্পর্ক, অথবা এই জিনিসগুলো দিচ্ছেন। এর ফলে এই অসংখ্য মামলা হচ্ছে, জানেন। এই মামলাগুলোতে জামিন পাওয়া এবং এখান থেকে পরিত্রাণ অত্যন্ত দুরূহ ব্যাপার। সো আর একটা কথা মনে রাখতে হবে, আপনি বলছেন যে আমি জানি না, কিন্তু আইন না জানা আপনাকে কোনো ডিফেন্স দিবে না। অর্থাৎ ইগনোরেন্স অফ দ্য ল ইজ নট এ ডিফেন্স। আপনি জানেন না বললে কিন্তু আপনি কোনো বেনিফিট পাবেন না বা প্রতিকার পাবেন না। খুব সারপ্রাইজিংলি রিসেন্টলি আমি অনেকগুলো মামলা করেছি, যেখানে দেখেন 16 বছরের ছেলে, 17 বছরের ছেলে, 16 বছরের মেয়ে। অদ্ভুত ব্যাপার, অনেক সময় দেখেছি সিনিয়র মেয়েরাও জুনিয়র ছেলেদের সাথে প্রেম করে ধরনের আপত্তিকর ছবি দিয়েছে। ছেলেটা তার বন্ধুদেরকে শেয়ার করেছে, বা পরবর্তীতে মেয়েটা যখন রিলেশন ব্রেকআপ করতে যাচ্ছে, মেয়েটাকে ছবি ভাইরাল করার হুমকি দিচ্ছে, যে তুমি আমার সাথে প্রেম না করলে, আমার সাথে না মিশলে কিন্তু ছবিগুলো আমি ভাইরাল করব। ভুলেও কিন্তু এই কাজগুলো কখনো করবেন না, কারণ আপনার একটুখানি আবেগ, একটু কিছু আনন্দের জন্য আপনার সারা জীবন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, আপনার লাইফ কিন্তু ডিস্ট্রয় হয়ে যেতে পারে। আর এই ধরনের একটা মামলায় পড়লে আপনার নিজের মান ইজ্জত, ক্যারিয়ার তো যাবেই, অ্যাট দ্য সেম টাইম আপনার ফ্যামিলিরও কিন্তু রেপুটেশন নষ্ট হবে, আর সোসাইটিতেও বা আপনার অবস্থাটা কী হবে একবার চিন্তা করে দেখুন। এবং আপনার যখন ভবিষ্যতে কর্মজীবনে যাবেন, আপনার প্রফেশনাল লাইফেও, ক্যারিয়ারে আপনার কী ধরনের এফেক্ট পড়বে একবার কি চিন্তা করতে পারেন? সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, এই ধরনের ভিডিও কখনোই ধারণ করারই দরকার নাই। নিজেদের যতই আবেগ হোক না কেন, এই ধরনের পার্সোনাল আপত্তিকর ভিডিও কখনো বা ছবি ধারণ করবেন না। আর যদি ধারণ করেও থাকেন, ভুলেও যতই ব্রেকআপ হোক আর যতই ইমোশনাল হয়ে যাক, যতই কষ্ট পান, যতই আবেগপ্রবণ হয়ে যান, এগুলো কাউকে দিবেন না, কখনো এগুলো শেয়ার করবেন না। একটা ভুল কিন্তু আপনার লাইফ ডিস্ট্রয় করে দিবে। আমার খারাপ লাগে যখন দেখি, আমি বুঝি অ্যাকচুয়ালি, আমি নিজেও যেহেতু ইয়াং, আমি ইয়াং জেনারেশনের পালসটা আমি বুঝি। আমি বুঝি যে এই জিনিসগুলো মানুষ আবেগে পড়ে করেছে অথবা না বুঝে করেছে, কিন্তু আইনের চোখে তো আইন তো অন্ধ, আবেগের তো কোনো জায়গা নেই। আর এই আইনগুলো একটু মেয়েদেরই পক্ষে। আর অ্যাট দ্য সেম টাইম মেয়েদেরকেও বলছি, আপনাদের যদি কোনো এই ধরনের, অবশ্যই আপনাদের ছবি ভাইরাল করে দেবে, প্রচার করে, এটা আপনাদের জন্য অনেক কষ্টদায়ক ব্যাপার, কারণ আপনারা তো বিশ্বাস করে দিয়েছেন। এই ধরনের আপত্তিকর ছবি আপনারা কখনোই দিবেন না, কারণ এটাও কিন্তু আপনাদের ইন দ্য লং রান আপনাদের লাইফেও কিন্তু এফেক্ট করবে। সুতরাং অতি আবেগ ভালো না, এবং না জেনে অপরাধ করেছি বললে কোনো আইনের প্রতিকার পাবেন না। সুতরাং সবাইকে আমি, বিশেষ করে আমার তরুণ প্রজন্মের ভাই বোনদের অনুরোধ করব, ভুলেও কখনো এই ধরনের ছবি ধারণই করা দরকার নেই। কারণ আপনি ছেলেটার সাথে এখন সুসম্পর্কে যখন আছে, গুড টাইমসে আপনি ধারণ করলেন, যখন ব্রেকআপ হয়ে যাবে তখন কিন্তু এই চান্সটা থাকে না। আর খুবই স্ট্রিক্ট এখন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং ডিজিটাল সাইবার নিরাপত্তা আইন 2023, দুইটা আইনই কিন্তু এই ধরনের কর্মের জন্য প্রোটেকশন দেওয়া আছে। আপনি যদি করেন, আপনাকে কিন্তু জেল এবং জরিমানা দুইটারই বিধান আছে। এবং এই মামলাগুলোতে জামিন পাওয়া অত্যন্ত কঠিন। কোর্ট এই মামলাগুলোকে জামিন দিতে চায় না এবং খুব ঘৃণা করে, কারণ কোর্টও আমাদের সামাজিক প্রেক্ষাপটটা বুঝে, যে এই ধরনের ছবি ভাইরালের পরে হুমকি দেওয়ার ফলে বা অন্য কাউকে প্রেরণ করার ফলে যে তার একটা মেয়ের লাইফে কী ধরনের এফেক্ট পড়ছে।
আর এমনকি দেখেন অনেক সময় দেখা যায় যে আমরা অনেক মামলায় দেখি ছেলে মেয়ের প্রেম ভালোবাসা আছে, মেয়ে অন্য ছেলের সাথে যখন প্রেম করছে বা মেয়েটির যখন অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে, ছেলেটি কি করছে ওই মেয়ের নতুন বয়ফ্রেন্ড বা মেয়ের স্বামীর সংসারের আত্মীয় স্বজনকে এই ছবিগুলা প্রেরণ করছে। সো এটা খুব আনফর্চুনেট, এই কারণে কোর্টও এগুলোতে জামিন দিতে চায় না। আর মেয়েদেরকেও আপনি বলছি যে দেখেন আপনার যদি নতুন বয়ফ্রেন্ডকে দেয়, তার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেয়, অথবা আপনার তার শ্বশুরবাড়ির লোকজনকে দেয়, আপনাদের অবস্থানটা কী হবে? তাই আমাদেরকে আর্লি স্টেজে সচেতন হতে হবে, কখনো এগুলো ধারণ করা যাবে না। একটা কথাই আমাদের বাংলায় প্রচলিত আছে, যারা বুদ্ধি কম তারা আচার খেয়ে শিখে, আর যারা বুদ্ধিমান তারা অন্যের আচার খাওয়া দেখে শিখে। সুতরাং আমি বলবো আচার খাওয়ার আগে অন্যের আচার খাওয়া দেখে শিখে নেন। আমরা ভিডিও করছি আপনাদেরকে সচেতন করার জন্য। আমি লাস্টলি আবারও বলছি, ইগনোরেন্স অফ দ্য ল ইজ নট এ ডিফেন্স। জানি না, বুঝি নাই, এগুলো আইনের চোখে কোনো মূল্য নাই। সুতরাং সবাই সচেতন হন, সতর্ক হন, ভুলেও এগুলো কখনোই করবেন না। ধন্যবাদ সবাইকে।